মাই চ্যানেল পাঁচফোড়ন অ্যান্ড মাই কুকিং ব্লগ। আজকে একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নতুন জিনিস এটা কি, চিকেন দিয়ে ইঁচড় আর কচি ইঁচড় কেটে আগে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে চিকেনটাকে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি, লাল লাল করে আলু ভেজে নিয়ে তারপরে নামিয়ে করেছি, ওই ফোড়ন দিয়েছি। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে একটা বড় গোটা পেঁয়াজ দিয়েছিলাম লম্বা লম্বা করে, সেটা দিয়েছি, টমেটো দিয়েছি, লঙ্কা দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন আদা কষিয়ে নিয়ে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে লবণ হলুদ লঙ্কা তো দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে এবার আলু দিয়েছি, তারপরে ইঁচড় দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছি। নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি, একটু ঘি দিয়েছি। এই যে আমার ইঁচড়, চিকেন দিয়েছি, দেখুন এইগুলো হচ্ছে চিকেন। এগুলো বুঝতে পারছেন, ঠিক ইঁচড়ের মতো। ইঁচড় না, ইঁচড় হচ্ছে এই যে ইঁচড়ের ইয়েটা হচ্ছে শেপটা একটু অন্যরকম, আর চিকেনের শেপ, চিকেন হচ্ছে এটা হচ্ছে চিকেন, আর ইঁচড় হচ্ছে ছোটো ছোটো চৌকো। এই যে আমার ইঁচড় চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা ইচ্ছা করলে বাড়িতে এইভাবে ইঁচড় চিকেন ট্রাই করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে তো করি, আজকে ভাবলাম চিকেন আছে, চিকেন দিয়েই করি। এটাও তো মাংসের মতো রান্না, তাই সেটা মাথায় আসাতে এইভাবে করলাম। আমি একটু টেস্ট করেছি, দেখেছি খুবই ভালো লেগেছে, টেস্ট দারুণ লেগেছে। অবশ্য নিজের প্রশংসা নিজে করতে নেই, আপনারা যদি বাড়িতে করেন তাহলে বুঝতে পারবেন আমি কতটা ঠিক বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।